কিরকম মনে হয়? খালি উল্টো পাল্টা বোঝো, খিটখিট এরকম বলি না? বলি না? তুমি শুধু আমাকে বকাবকি করো, তুমি আমাকে এটা বলো ওইটা বলো, এই করো ওই করো, এরকম কথা বলি। কিন্তু যখন মা জননী মারা যায় তখন এই রাগের কথাগুলো আর মাথায় থাকে না, তখন বুক ফেটে যায়, ছটফট করে মা জননীর জন্য। যেই মা জননীকে আমরা কষ্ট দিতে থাকি, যতই জালিম সন্তান হোক না কেন, যখন মা জননী খাটিয়াতে শুয়ে থাকবে তখন সেই সন্তান আর সহ্য করতে পারে না, ছটফট করবে। আর যদি মা জননীকে দেখে তার মনে কষ্ট না হয়, মরা মায়ের মুখ না দেখে, তাহলে সে মানুষ না আমরা মনে করি। এই মা জননী একটা সন্তানের ঘটনা তুলে ধরেছে, যে একটা সন্তান তার মা অনেক কষ্ট করে, একটা মায়ের একটা সন্তান, আর তার মা অনেক কষ্ট করে মানুষ করেছে, তার বাপ ছিল না। আর সে মানুষ করার পরে ছেলেকে পড়াশোনা করিয়েছে, লোকের বাড়ি কাজ করে, ওই এইখানে ওইখানে রোজগার করে, এদিক ওদিক করে ঠিক রোজগার করে একটা সন্তানকে লেখাপড়া করে মানুষ করেছে। আর সেই সন্তানটা যখন ছোট ছিল, মা যা বলতো তাই, যেমন বলতো তেমন করতো। কিন্তু সেই সন্তানের যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পরে আমি সবাইকে খারাপ বলছি না, কিছু কিছু ঘরে এরকম হয়, তো একটা সেই সন্তানটার যখন বিয়ে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে মা জননী বুড়ো হয়ে গেল, খাটার মতো আর তাপ নেই। এবার ছেলে বড় অফিসার হয়ে গেছে, ডেলি সকাল বেলায় চলে যায়, সন্ধ্যে বেলায় ফিরে আসে। আর সেই মা জননী যখন তার সঙ্গে কথা বলার জন্য চিন্তা করে, মা জিজ্ঞেস করতে চায়, আমি অনুরোধ করবো আওয়াজটা একটু কম। তো সেই সন্তানটা যখন ওই কাজে যাওয়ার সময় মা বারান্দার ওই দরজার কাছে দাঁড়িয়ে থাকে, এই মুখ পানে এরকম করে তাকিয়ে থাকে, আমার সন্তান যাচ্ছে। কিন্তু সেই সন্তানেরা সেই সময় হয় না যে মা গো আমি ওই কাজে যাচ্ছি, একটু দোয়া করো, এই কথাটা বলার জন্য। একটা মা যখন বুড়ো হয়ে যায়, তখন সেই মা ওই সন্তানের জন্য কথা বলার জন্য সে ছটফট করে, কিন্তু সেই সন্তান আমরা আর বুঝতে পারি না। মা দেখবেন যখন আমরা বাইরে বের হই, ওই জানলার কাছে বসে থাকে, দরজার কাছে বসে থাকে। আমরা যখন বাড়ি ঢুকি তখনও দরজার কাছে মা এরকম মুখ পানে চেয়ে তাকিয়ে বসে থাকে যে আমার সন্তানটা এলো, খেলো কি না খেলো। কিন্তু যখন তুমি বড় হয়ে যাও, তখন সেই তোমার মা হয়তো তোমাকে আর জিজ্ঞেস করতে পারে না। কেন? ভয় লাগে মায়ের, বাপের ভয় লাগে যে আব্বা তুমি কিছু খেয়েছো, এই কথাটা বলতে পারে না। কেন? বয়স হয়ে গেলে তখন মনে হয় যদি আমার ছেলে কিছু বলে, এরকম হয় না, বকাবকি। কিন্তু যখন একটা সেই মা যখন জিজ্ঞেস করতো, তার মন ছটফট করতো, জিজ্ঞেস করতে পারতো না। কিন্তু যেদিন তার মা মারা গেল, তার মাকে যখন খাটিয়াতে শোয়ানো আছে, ওই মা জননীর মরা মুখটা দেখছে, যখন আস্তে আস্তে কবরে দাফন করার সময় হয়ে যাচ্ছে, আর লোকজন যখন ভিড় হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, তখন সেই সন্তানের বুকটা ফেটে যাচ্ছে, ছটফট করছে। সে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এ দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। যখন তাকাচ্ছে, তার মন যখন ছটফট করছে, ভিতরে কান্নায় ফেটে যাচ্ছে, সে তার মন আরো কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। কাঠের খাটে শুয়ে মা গো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো মা গো, একটু বলে দাও না আমায়, তোমার মতো কে বাসবে ভালো মা গো, তোমার মতো কে বাসবে ভালো মা গো, কে হাত বুলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে
ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। আপনি যখন বাড়ি থেকে বাইরে কাজে যাবেন আর কাজ থেকে ফিরবেন, আপনার ঘর থেকে যদি কেউ আপনার স্ত্রী বলে আমার জন্য এটা আনবে, আমাদের সন্তানরা বলে আব্বা আমার জন্য এটা আনবে, কিন্তু আমার মা জননীও কোনোদিন কোনো শখ করে না, চিন্তা ভাবনা করে যে আমার সন্তানের কাছে টাকা আছে কি না আছে। কিন্তু যখন সেই সন্তানটা বাড়ি ফেরে সর্বপ্রথম স্ত্রী গিয়ে বলে হ্যাঁ গো আমার জন্য এটা আনতে বলেছিলাম এনেছিলে, আব্বা আমার জন্য এটা আনতে বলেছিলাম এনেছিলে, কিন্তু সেই মা জননী এসে যদি এই সন্তানটা পেরেশানের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, মা জননী ঠিক বুঝতে পেরে যায় যে আমার সন্তান কষ্ট আছে, কিন্তু বাদ বাকি কেউ বুঝতে পারে না। তার যেগুলো আনার জন্য ওই বলেছিল তারা এসে জিজ্ঞেস করে আব্বা এটা এনেছো, আমার স্বামী এটা এনেছো, এটা জিজ্ঞেস করে, কিন্তু মা জননী একটা আলাদা। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝিতে ও গো মা, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতে চুমা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। যখন তার মাকে দাফন করা হচ্ছে, কবরের মধ্যে শোয়ানো হলো, কাফনের মুখটা খোলা হলো, সন্তান তার মায়ের দিকে তাকিয়ে আর টপ টপ করে পানি ঝরে, আর সে কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মাগো তোমায় আমি খেয়াল রাখতে পারিনি, কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছিলাম, তবুও তুমি দূরে দাওনি ঠেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। শেষ কথা কবির মনের কি ফরিয়াদ যিনি লিখেছেন, লিখছে দেখুন, মা গো মা তোমার দুধের দেনা শোধ করতে কবু পারবো না, বন্দি থাকিব আল্লাহর কাছে যদি তুমি না করো মার্জনা, মায়ের মতো কেউ হয় না আপন, মায়ের মতো কেউ হয় না আপন, মুঈদুল ইসলামের কলম বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। এবার আমার ইউটিউবার ভাই জান্নাতি আদম হাওয়া এই গজলটা ফরমাইশ মোতাবেক গিয়ে তারপরে আমি সেই উম্মাত হয়ে, যে নবীর উম্মাত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাদের পয়গম্বর না করে নবী না করে শেষ নবীর উম্মাত করে পাঠান, কিন্তু আল্লাহ পাক কারো দোয়া কবুল করেননি এক ঈসা আলাইহিস সালাম ছাড়া।
আর আমরা সেই নবীর উম্মাত হয়ে এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। আমরা কত বড় ভাগ্যবান, সেই নবীকে আমরা চিনতে পারিনি। এক বনের হরিণ আমার নবীজিকে চিনতে পারলো। আর কি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, একটু মন দিয়ে শুনবেন। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। এলো নেমে ফারিস্তারা, দেখে হলো আত্মহারা। হয়নি এমন, হবে না আর মোহাম্মদ নাম জাহার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। একদিন আমার দায় রাসূল বনের রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। এক হরিণী আমার নবীজিকে চিনতে পারলো আর ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী, আমাকে যদি একটু উপকার করতেন তাহলে আমার খুব ভালো হতো। তখন আমার দায় রাসূল বললেন, কি উপকার করতে হবে? তখন সেই হরিণী বলছে যে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, তারা বিনা দুধ খাওয়ায় জঙ্গলে পড়ে রয়েছে, আপনি যদি একটু দয়া করে আমাকে ছেড়ে দিতেন, আমার বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে আবার ফিরে আসতাম। তারপর আমার দয়া রাসূল কি করলেন? পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে, ছেড়ে দাও গো আজ আমাকে, কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকারার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। আমার দায় রাসূল সেই হরিণীর কথা শুনে যখন হরিণটাকে ছেড়ে দিলেন, তখন সেই হরিণের শিকারী এসে পৌঁছে গেল। আর সেই শিকারী এসে দেখছে তার হরিণ নেই, আমার দায় রাসূল দাঁড়িয়ে আছেন। তখন আমার দায় রাসূলকে বলছেন যে, কে তুমি, আমার বিনা পারমিশনে আমার হরিণটাকে তুমি ছেড়ে দিলে? তখন আমার দায় রাসূল বললেন, ভাই, হরিণ তার বাচ্চাগুলোকে দুধ পান করানোর জন্য গিয়েছে, আমি ছেড়ে দিয়েছি, আর যতক্ষণ না ওই হরিণ এখানে ফিরে আসে তুমি আমাকে বেঁধে রাখো। তারপর হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক, তখন এলো হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক, তখন এলো বলে, বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? দয়ার রাসূল বলে তারে, যতক্ষণ না আসে ফিরে, বেঁধে রাখো তুমি আমায়
যে আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। তারপরে সেই হরিণী তার বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে আবার যখন ফিরে আসলো যেখানে আমার দয়া রাসূল মায়ার রাসূল জামিন আছেন, সেই জায়গায় যখন পৌঁছে গেল তখন সেই হরিণের শিকারী দেখে অবাক হয়ে গেল, জিজ্ঞাসা করছে কে তুমি? আর সেই সময় অবলা হরিণের জবান খুলে গেল আর কি উত্তর দিচ্ছে শুনুন। দুধ পিলায়ে ফিরল হরিণ যেথায় ছিল নবীজি জামিন। দুধ পিলায়ে ফিরল হরিণ যেথায় ছিল নবীজি জামিন। দেখে শিকারী অবাক হলো, এ কি সেই আল আমিন? অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে। শিকারী শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বার বার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। এমন নবী কোথায় পাবে? কাকর পাথর যার সাক্ষ্য দেবে। এমন নবী কোথায় পাবে? কাকর পাথর যার সাক্ষ্য দেবে। পিঠে মোহরে নবুয়াত নিয়ে বোরাক চড়ে মেহরাজ যাবে। কাঁদিবে কে এমন আরশ ধরে, উম্মাতের তরে ওই মেহেশারে। আবুল কালাম ধন্য হলো উম্মাত হয়ে তাহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। নারে তাকবীর। নূরের ঝলকে ঝলমল করে যায় নবী যে রওজা। নবী যে রওজা। কত কত সুন্দর কথা বলছে দেখেন। নূরের ঝলকে ঝলমল করে যায় নবী যে রওজা। নবী যে রওজায় নূরের ঝলকে ঝলমল করে যায় নবী যে রওজায়। নবী যে রওজায় নূরের ঝলকে ঝলমল করে যায় নবী যে রওজায়। নবী যে রওজায় মোর নবী যে হাঁটিতো যখন, মোর নবী যে হাঁটিতো যখন মেঘে ছায়া পড়ে যায় নূরের ঝলকে ঝলমল করে যায় নবী যে রওজায়। নবী যে রওজায় নূরের ঝলকে ঝলমল করে যায় নবী যে রওজায়। নবী যে রওজায় মোর নবী যে সেই সকালে দোলনাই যখন দুলতেন ফারিস্তারা সবাই ভিড় করতেন। মোর নবী যে সেই সকালে দোলনাই যখন দুলতেন ফারিস্তারা সবাই ভিড় করতেন। সেই নবীজির উম্মত মোরা, সেই নবী
নবীজির উম্মত মোরা ধন্য যে সবাই নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজায় নবীজি রওজায় নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজায় নবীজি রওজায়। আল্লাহ রাসূল যখন তাইফের বুকে ইসলাম প্রচার করতে গিয়েছিলেন, তাইফের মানুষেরা আল্লাহ রাসূলকে পাগল বলতো। দেখ ওই রাস্তা দিয়ে একটা পাগল হেঁটে হেঁটে যায়, পাগলের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তোরা তো জানিস। তাইফের বাচ্চারা তাদের আব্বা মায়ের কথা শুনে রাসূলুল্লাহর গায়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। আল্লাহ রাসূল তখন কি বলেছিলেন, এ তাইফের বাচ্চারা তোরা আমাকে পাগল বলিস না রে, তোরা আমাকে মারিস না, আমি তোদের নবী, তোদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পথ দেখাতে এসেছি। তখনও তাইফের ছোট ছোট বাচ্চারা আল্লাহ রসুলের কথা শুনলো না, আল্লাহ রসুলকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে 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 নিক্ষেপ করে যখন বেহুশ করে জমিনে ফেলে দিলেন, হঠাৎ জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে এসে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি একটিবারের জন্য হুকুম করুন ওই তাইফবাসীকে দূরের থেকে পা তুলে এনে চাপিয়ে দিয়ে মেরে দেবো। আল্লাহ রসুল কি বলেছিলেন? আল্লাহ রসুল বলেছিলেন, না জিবরিল তুমি ওদেরকে মেরো না, এরা আজকে আমাকে না মানতে পারে, কিন্তু এদের ছেলে 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 একদিন না একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি লিখছে দেখুন, ইসলাম পৌঁছানের তরে নবী গেলেন তাইফেতে, পাগল বলে তারা পাথর মারে নবীকে। ইসলাম পৌঁছানের তরে নবী গেলেন তাইফেতে, পাগল বলে তারা পাথর মারে নবীকে। তাই বসে বুঝলো না রে, তাই বসে বুঝলো না রে, তিনি মোদের শেষ নবী, নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজায় নবীজি রওজায়, নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজায় নবীজি রওজায়। শেষ সন্দেহ কবি কত সুন্দর কথা বলছে দেখেন, ও গো খোদা কবুল করো রব্বি নূরের মনের আশা, জীবনে হলে একটিবার নবী দিও তোমায় দেখা। ও গো খোদা কবুল করো রব্বি নূরের মনের আশা, জীবনে হলে একটিবার নবী দিও তোমায় দেখা। লাখো লাখো কোটি কোটি, লাখো লাখো কোটি কোটি মানুষ যাই তোমার রওজায়, নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজায় নবীজি রওজায়, নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজায় নবীজি রওজায়। নারে তাকবীর, আরো জোরে দাও না, নারে তাকবীর। দেখুন তাহলে এই যে কুমিরমারি শেখ পাড়ায় ভাই এমনি এমনি কিন্তু ইসলাম আসেনি, তাই না? আল্লাহ রসুলকে কত কষ্ট করতে হয়েছে, ইসলামের জন্য কত মার খেতে হয়েছে, তাই না? তারপরে এই কুমিরমারি পর্যন্ত ইসলামটা এসেছে, তাই না? হ্যাঁ, আমরা কেউ অনেকেই জানি অনেকেই জানি না। তা যাই হোক, এবার একটা ছোট্ট করে একদম কালাম ভাই আছে, কালাম ভাইকে দেবো। অ্যাকচুয়ালি আমাদের গুরু বললেও চলে, কালাম ভাই তানাদের ছাত্র আমরা, কিন্তু যাইনি কালাম ভাইয়ের কাছে, কিন্তু ছাত্র, বুঝলে? তো যাই হোক কালাম ভাই গাইবে, কালাম ভাইয়ের সঙ্গে আজকে আমার নতুন পরিচয়। তো যাই হোক ভাইয়ের মুখ থেকে শুনবো। আমি একটা ছোট্ট করে আর একটা নতুন গজল গাইছি, সেই গজলটা গাইছি গিয়ে আমি ভাইয়ের কাছে দিয়ে দেবো। চলো কোজি, গল্প করলে হবে না, বেশি গল্প হয়ে যাচ্ছে, বুঝলে? চলো। রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি, তোমার দিদার পেতে কাঁদি নিরালা, তোমার দিদার পেতে কাঁদি নিরালা।
রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি তোমার দিদার পেতে কাঁদি নিরালা তোমার দিদার পেতে কাঁদি নিরালা রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি তোমার দিদার পেতে কাঁদি নিরালা তোমার দিদার পেতে কাঁদি নিরালা কামলি বালা কামলি বালা কামলি বালা কামলি বালা কামলি বালা নবী কামলি বালা রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি তোমার দিদার পেতে কাঁদি নিরালা তোমার দিদার পেতে কাঁদি নিরালা রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি তোমার দিদার পেতে কাঁদি নিরালা তোমার দিদার পেতে কাঁদি নিরালা আমি নারী নয়ন মনি আব্দুল্লাহ লাল কোনে ঘরে এলে পরে করে ঝলমাল আমি নারী নয়ন মনি আব্দুল্লাহ লাল কোনে ঘরে এলে পরে করে ঝলমাল একটু জোরে হোক সুবহানাল্লাহ আর একটু হোক সুবহানাল্লাহ আমি নারী নয়ন মনি আব্দুল্লাহ লাল কোনে ঘরে এলে পরে করে ঝলমাল অপরূপ দেখিতে গো তার চেহারা অপরূপ দেখিতে গো তার চেহারা তোমার দিদার পেতে কাঁদি নিরালা তোমার দিদার পেতে কাঁদি নিরালা রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি তোমার দিদার পেতে কাঁদি নিরালা তোমার দিদার পেতে কাঁদি নিরালা কামলি বালা কামলি বালা কামলি বালা কামলি বালা কামলি বালা নবী কামলি বালা রসুলে 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 আকরাম সাল্লাল্লাহু আলাইহি রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি তোমারি দিদার পেতে কাঁদি নিরালা তোমারি দিদার পেতে কাঁদি নিরালা তোমারি ওসিলাতে সৃজন হলো সাগর নদী সম্পদে ধুলিলা তোমারি ওসিলাতে সৃজন হলো সাগর নদী সম্পদে ধুলিলা পাহাড়ের উপরে ঝর ঝরনা পাহাড়ের উপরে ঝর ঝরনা তোমার দিদার পেতে কাঁদি নিরালা তোমার দিদার পেতে কাঁদি নিরালা রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি তোমার দিদার পেতে কাঁদি নিরালা তোমার দিদার পেতে কাঁদি নিরালা আদম গুনাহগারি রব্বি নূর বলে দেখা দাও ও নবী মোর স্বপ্নে আদম গুনাহগার কালাম বলে দেখা দাও ও নবী মোর স্বপ্নে আদম গুনাহগারি রব্বি নূর বলে দেখা দাও ও নবী মোর স্বপ্নে মিটিয়ে নেব আমার মনের জ্বালা মিটিয়ে নেব আমার মনের জ্বালা তোমারি দিদার পেতে আর তো হবে না নতুন গজল তোমারি দিদার পেতে তোমারি দিদার পেতে আরো জোরে তোমারি দিদার পেতে তোমারি দিদার পেতে কাঁদি নিরালা তোমারি দিদার পেতে কাঁদি নিরালা রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি তোমারি দিদার পেতে কাঁদি নিরালা তোমারি দিদার পেতে কাঁদি নিরালা তোমারি দিদার পেতে কাঁদি নিরালা নারায় তাকবীর একটু জোরে হবে না নারে তাকবীর এবার আমি ভাইয়ের কাছে মাইক্রোফোন দিয়ে দেবো আর আমার একটু মুজাফফর বাবুর গজল তোমরা শুনেছো হ্যাঁ চলো শোনোনি ভাই সাউন্ড দাও তো একটুখানি টেলার দেই দিয়ে ভাইয়ের কাছে দিয়ে দেবো যদি ভালো লাগে লাস্টে বলবে আমি একটু মুজাফফরের নকল ভালো করতে পারি বুঝলে কীরকম বলো তো দাও এই শিশু নবীকে দাও না আমায় এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়
শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায় শত শত অতনি মা কইল জীর্ণ গাথা নিয়ে হালিমা তোমার দেখা নাহি আর হালিমা তোমার দেখা নাহি আর তোমার কোলে শিশু নবীরাই ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার। যাই হোক আমার ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছি কালাম ভাই, তিনি গাইবে, তারপরে আবার যখন টাইম পাবো তখন আমি এসে গাইবো। তার আগে একটু উচ্চ তকবির লাগাও, নারাই তকবীর, আরো জোরে দাও না নারাই তকবীর। হ্যালো, 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 হ্যালো। আমরা সকলেই হ্যান্ডবিল দেখেছি। সেই বিখ্যাত শিল্পী এমডি হাফেজ মোহাম্মদ সাইফুদ্দিন আমিনী মাশাআল্লাহ খুব সুন্দর গজল পরিবেশন করে। আমরা ইউটিউবে অনেকে দেখেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে উপস্থিত হয়ে গেছে। আজ এই দুদিন অনুষ্ঠানে আমাদের ছেলেরা অত্যন্ত পরিশ্রম করেছে, তারপরে আজকের মাহফিল আমাদের শুরু হয়েছে। তো এই মাহফিলের বা অনুষ্ঠানের সভাপতি হলো গোলাম রসুল শেখ। এই গোলাম রসুল শেখ ভাইকে বলবো ব্যাস নিয়ে আমাদের শিল্পী এমডি মোহাম্মদ হাফেজ